আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে নতুন একটি রেসিপি নিয়ে। এটা কিন্তু একদম খেতে বিস্কিটের মতো আর খুবই অল্প উপকরণে খুব সহজভাবে বানিয়ে নিয়ে যায়। ঘরে মেহমান বসিয়েও কিন্তু এটা নাস্তা হিসেবে বানিয়ে দিতে পারি, বিকালে চায়ের সাথেও কিন্তু আমরা খেতে পারি, খুব টেস্ট হয়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। কী কী উপকরণ লাগছে? একদম অল্প উপকরণে এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটা নেওয়ার আগে চেলে নেবেন, অনেক সময় সুজির ভিতরে ছোট ছোট পোকা থাকে, সেজন্য। আর নিয়েছি আধা কাপে একটু কম ময়দা। আপনি ময়দা যদি না থাকে আটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর শুকনো উপকরণগুলি সব একসাথে মিশিয়ে নিচ্ছি, আর যা যা লাগবে সেটাও আমি একসাথে দিয়ে দিব। একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, 1 চিমটি, যেটাকে বলে যে অতটুকু একটু লবণ দিয়েছি। তবে মিষ্টি জিনিসের সাথে কিন্তু লবণ না দিলে ব্যালেন্স ঠিক থাকে না, খেতেও কিন্তু ভালো লাগে না। তাই অবশ্যই একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন। হাত দিয়ে দিচ্ছি আমি যেই পরিমাণে নিয়েছি এটার জন্য আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। সমান করে যে 3 টেবিল চামচ, আপনারা যদি মিষ্টি আর একটু বেশি খান বা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে এটা এই 3 টেবিল চামচ একদম পারফেক্ট একটা মাপ। তাই আপনি পরিমাণ যদি বেশি দিতে চান দিবেন। আর দিয়ে দিলাম আধা চা চামচ বেকিং পাউডার। এই উপকরণগুলি সব শুকনা, তাই একসাথে যে আবারও একটু নেড়ে নিলাম। আর লাগবে একটা ডিম। তাই আমি যতটুকু উপকরণ নিয়েছি এটার জন্য ডিমটা একটু বড় হলে একটা ডিমই লাগবে, আর যদি ডিমটা একটু ছোট হয় তাহলে কিন্তু একটা ডিম আর 1 টেবিল চামচের মতো ডিম লাগে। তাই আপনি চাইলে ওইটাই ডিমের সাথে একটু পানিও মিলিয়ে নিতে পারেন, আর নয় যদি একটু বড় হয় তাহলে আর একটা ডিমই হয়ে যায়। তাই ডিমটাই যে আমি অন্য একটা বাটিতে ভেঙে ফেটে নিলাম। এবার আমি এই সব শুকনো উপকরণের সাথে মিলিয়েবো আস্তে আস্তে। তারপর তেলে ভেজে নিব। এটা খেতে একদম বিস্কিটের মতোই সেম মনে হয়, বড়া পিঠার মতো না। কিন্তু আমি অবিকল বানাবো বড়া পিঠার মতোই, কিন্তু খেতে কিন্তু বিস্কিট টাইপের মতো। অনেক দিন রেখে খাওয়া যাবে, কয়েকদিন রেখে খাওয়া যায়। বাচ্চারাও খুব পছন্দ করে খেয়ে নেব। আর এই খাবারটার ভিতর যেহেতু ডিম আছে, সুজি আছে, সব কিছুই কিন্তু ভালো জিনিসগুলি আছে। তো পুরো ডিমটাই আমার এখানে লেগে গেল। পুরো ডিমটা দিয়েই আমি ভালো করে মেখে নিব। চাইলে আপনি হাত দিয়ে মেখে নিতে পারেন, যেহেতু এটা আমি ভাজার সময় কিন্তু হাত দিয়েই ভাজতে হবে, তাই হাত দিয়েও মেখে নিতে পারেন। যেহেতু আমি চামিচটা দিয়ে নেড়ে নিয়েছিলাম শুকনো উপকরণ, সেজন্য আমি চামিচটা দিয়েই মাখিয়ে নিলাম। এই যে দেখেন এরকম আঠালো একটা ডো হয়েছে। এটা কোনো রেস্টে রাখার প্রয়োজন নাই। ওই যে আমি তেল দিয়ে দিলাম চুলায়। তেল দিয়ে এবার ছোট ছোট করে এগুলি বড়া পিঠার মতো দিয়ে দেবো। যে কলা দিয়ে যে আমরা বড়া পিঠা বানাই, সে বড়া পিঠার মতো দিয়ে দেবো। এটিগুলি ছোট ছোট করে দিতে হবে, যেহেতু এখানে ডিম আছে, বেকিং পাউডার আছে, সেজন্য এটিগুলি কিন্তু ফুলে ফুলে বড় হয়ে যাবে। খেতে কিন্তু খুবই টেস্ট হয়। একবার হলেও রেসিপিটি ফলো করে বানিয়ে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সাপোর্টে আমি একদিন এগিয়ে যাব ইনশাল্লাহ। তারপরে যে দেখেন আমি কিন্তু এইগুলি এইভাবে সবগুলি একসাথে দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি দিলে কিন্তু একটু বেশি করে দেওয়া যায়, আর তেলটা একটু অল্প করে দিলে কিন্তু বাঁচতেও ভালো হয় না, সেজন্য একটু তেল বেশি দিতে হবে। এই যে দেখবেন একদম ফুলে ফুলে কিন্তু টইটুম্বুর হয়ে যাবে, আর একদম ভিতরটা একদম ফুলে জাল জালের মতো হয়ে যাবে। খেতে কিন্তু খুবই ভালো হয়, বাচ্চারাও পছন্দ করে খাবে। আপনি বিকেলে কিন্তু এর 2টা 3টে নিয়ে চাও খেয়ে ফেলতে পারবেন। এই যে আমি এইভাবে উল্টিয়ে দিলাম। এই যে দেখেন মাশাআল্লাহ কত বড় বড় হয়ে গিয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আমরা কিন্তু নিজের হাতেও নাস্তা বানিয়ে খেতে যতটা মজা হয়, বাজার থেকে কিনে আনা নাস্তা কিন্তু অতটা মজার হয় না, আর খেতেও কিন্তু ভালো লাগে না। আমি তো একদমই বাইরের নাস্তা খেতে পারি না, তাই আমি বাসায়ই বেশিরভাগ বানিয়ে রাখি। আর এই নাস্তাটা কিন্তু বানিয়ে আপনি কয়েকদিন রেখে খেতে পারবেন, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের উপকারে আসবে বা ভালো লাগবে। এই যে দেখেন ডিম দিয়েছি দেখে একটু
ফেনা ফেনা হয়েছে, এটা কোনো অসুবিধা নাই, এটা এমনি চলে যাবে। আর যদি কেউ আপনি চান যে এটার ভিতরে ডিম দিলে কোনো গন্ধ আসবে কি না, আসলে এটা ডিম দিলে কোনো গন্ধই থাকে না। তারপরেও যদি আপনাদের ধারণা মনে হয় তাহলে আপনি আধা চা চামচ ভ্যানিলা এসেন্স দিতে পারেন। তবে আমি কোনো কিছুই দিইনি। তবে দুইভাবেই আপনি ট্রাই করে খেয়ে দেখতে পারেন কোনটা আপনার কাছে ভালো লাগে। এই যে হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। তেলটা একটু জড়িয়ে নিতে হবে, আর এটার ভিতর তেল বেশি চুষে না, যেহেতু এটা সুজি ভিতরে, সেজন্য তেলটা বেশি উপরেও লেগে থাকে না এরকম মনে হয়। আপনি বাজার পরেই বুঝতে পারবেন। আমি সবগুলোই তুলে নিয়েছি, আপনাদের একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে। এই যে দেখেন, মাশাআল্লাহ কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।